দর্শক, আমরা আগেই জানাচ্ছিলাম যে সাভারে গ্যাসের তীব্র সংকট আর লোডশেডিংয়ে রপ্তানিযোগ্য চামড়া শিল্পে ধসের শঙ্কা রয়েছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রায়ান বিন আমিন। রায়ান, গ্যাস সংকট ও লোডশেডিংয়ের বিষয়ে কোনো ব্যবস্থা হয়েছে কিনা এবং এই বিষয়ে ট্যানারি সংশ্লিষ্টরা কি বলছেন? মুন্নি এখনো পর্যন্ত কোনো অর্থাৎ ব্যবস্থা হয়নি বা কোনো প্রকার সমাধানের আশ্বাস এখনো পর্যন্ত মালিকরা পাননি। এমনকি ট্যানারির যে বিসিকের দায়িত্বে সেই বিসিক এখনো পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত করে জানাতে পারছে না মালিকদের যে আসলে কবে নাগাদ গ্যাস আসতে পারে বা লোডশেডিং এর তীব্রতা কবে থেকে কমতে পারে। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে এই লোডশেডিং এবং গ্যাসের এই দুটি সবচেয়ে বড় কারণ হচ্ছে ট্যানারি শিল্পের জন্য। কারণ হচ্ছে চামড়া রাসায়নিকের ড্রামে দেওয়ার পর থেকে শুরু করে একদম শেষ শুকানো পর্যন্ত পুরোটাই হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাসের উপর নির্ভরশীল। তাছাড়া আসলে চামড়া প্রক্রিয়াজাত করার কোনো উপায় থাকে না। এই কারণে শ্রমিকরা যেমন বসে আছেন, কাজ একেবারেই কমে গেছে বলা যায়। যেহেতু রাতে এখন একটু বিদ্যুৎ থাকে, এই কারণে এখন মালিকরা কিছু কিছু ট্যানারি মালিক রাতে কাজ চালাচ্ছেন আর দিন বাজার প্রায় অর্ধেকের বেশি কারখানা বন্ধ হয়ে থাকে। তবে বিসিকের কাছে তারা বারবার এসেছেন, এই শিল্পনগরের দায়িত্বে থাকা বিসিকের প্রকৌশলী কোনো সমাধান দিতে পারেনি। তারা শিল্প মন্ত্রণালয়ে একটি আবেদন দাবি জানিয়েছেন, চিঠি পাঠিয়েছেন শিল্প মন্ত্রণালয় থেকে, আবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত কোনো সমাধান আসেনি। চিঠি চালাচালের মধ্যে বিষয়টি আছে। মালিকরা বলছেন যে যদি দ্রুত সময়ের মধ্যে সরকার এই বিষয়টি সমাধান করতে না পারে, যে আমি যদি দেখাই যে এখানে ট্রাক আসছে, ট্রাকগুলো কিন্তু ঢাকার বাইরে থেকে লবণযুক্ত চামড়া নিয়ে আসছে, কিন্তু এই চামড়া খালাস করার যে বিষয়টি সেটি মালিকরা এখন করতে পারছে না। মালিকরা বলছেন যে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ঢাকার বাইরে লবণযুক্ত যে চামড়াগুলো আছে সেগুলো তারা এখন আর কিনতে পারবে না, কারণ তারা এখান থেকে কোনো প্রসেসিং থেকে শুরু করে যে প্রক্রিয়াজাত সেটি করতে পারছেন না। মুন্নি। রায়ান বিন আমিন, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, সাভারে গ্যাসের তীব্র সংকট আর লোডশেডিংয়ে রপ্তানিযোগ্য চামড়া শিল্পে ধসের শঙ্কা নিয়ে কথা বলতে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।